নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গদ্যবিলাসীতে সবাইকে স্বাগত। চলে এসেছি কিন্তু একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ডিম কষা। প্রতিদিনের খাদ্য তালিকায় রান্নাবান্নার মধ্যে কিন্তু ডিমটা আমাদের সপ্তাহে প্রায় 2-3 দিন হয়েই যায়। একদম কম সময়ে ভীষণ স্বাদের এই ডিম কষা বানাতে কি কি লাগছে উপকরণ তোমরা দেখতেই পাচ্ছ। বেশি বকবক না করে সরাসরি রেসিপিতে চলে আসব। এই ডিম কষা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম করে কিন্তু আমি সেদ্ধ করা আলুগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আলুগুলো মোটামুটি লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু লাল লাল হয়ে এসেছে। এবার কিন্তু আলু আমি উঠিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু সেদ্ধ করা ডিমগুলো ভেজে দিব। আর ডিম ভাজার সময় কিন্তু মনে রাখতে হবে ডিম বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু খসখসা হয়ে যাবে। ডিমের উপরে চামড়া যেন স্মুথ থাকে, তাই ডিম কম ভেজে তুলে নেব। এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটি বোলের মধ্যে লবণ, হলুদ, আদা, জিরা, রসুন পেস্ট। এবার একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে আমি গোটা জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে ভালো মতো ভেজে নেব। ওদিকে কিন্তু আমি ডিম ভেজে নিয়েছি আর মশলাও মোটামুটি আমাদের রেডি। এবার মশলার মধ্যে কিন্তু আমি সামান্য গরম মশলা আর মিট মশলা দিয়ে নেই, তাহলে কিন্তু স্বাদটা পরিমাণে একটু বেড়ে যায়। এবার এদিকে দেখতে পাচ্ছ তোমরা আমাদের পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে, আর পেঁয়াজ রসুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি মশলা। কড়াইয়ে মশলা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। ডিম কষার আধার সময় মনে রাখতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে ডিম কষা কিন্তু ততই টেস্টি হবে। মশলা থেকে তেল ছাড়তে কিন্তু বুঝে নিয়েছি মশলা আমাদের কষে গেছে। এবার কিন্তু তার মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা ডিম দিয়েও কিন্তু মশলার সাথে আমি ডিম খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ডিমের সাথে মিনিমাম 5 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার ডিম আর আলু আর মশলা কিন্তু খুব সুন্দরভাবে সময় ধরে গ্যাসের আঁচ একদম কমে রেখে কষিয়ে নিতে হবে। মশলা শুদ্ধ ডিম আলু কিন্তু আমাদের একদম কষে গেছে। এরপরে কিন্তু আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেবো। তোমরা এর আগেও হয়তো দেখেছো আমরা প্রতিটা রান্নায় কিন্তু আমি গরম জল ইউজ করি, আর সেই কারণেই কিন্তু আমার রান্নাগুলো খেতে ভীষণ টেস্টি হয়। মোটামুটি ঝোল আমাদের একটু ফুটে এসেছে, কমেও গেছে, কারণ এক কড়াই জল দেওয়া হয়েছিল, অনেকটাই কষে এসেছে জল। তো এরপরে কিন্তু আমরা গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। এবার এটা যদি তোমরা চাও কষা কষাও করতে পারো অথবা ঝোল ঝোলও নামাতে পারো। আমি ঝোল ঝোলই নামালাম। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের ডিম কষা রেসিপি বা ডিম কারি রেসিপি। তোমরা বাড়িতে বানাও আর আমাকে কমেন্ট করে জানাও এরপরে তোমরা কি কি রেসিপি দেখতে চাচ্ছ। আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও।